শ্রেয়স আইয়ার কলকাতা কেন ছেড়েছিল সেই তথ্য সামনে এলো। কেন এবং কি কারণে কেকেআর ছেড়েছিল শ্রেয়স আইয়ার সবকিছুই জানতে পারবো এই ভিডিওর মধ্যে। তাই বন্ধুরা ভিডিওটা না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আইয়ারের চরম ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিবেন। শ্রেয়স আইয়ার প্রথমে দিল্লির অধিনায়কত্ব করেছিলেন এবং সে বছর দিল্লিকে ফাইনালেও নিয়ে যায় শ্রেয়স আইয়ার। ফাইনালে দিল্লির টিম মুম্বাইয়ের কাছে হেরে যায়, কিন্তু সে বছর দিল্লি আইয়ারের ক্যাপ্টেন্সিতে দারুণ খেলেছিল আইপিএল এর পুরো সিজন। কিন্তু ব্যাড লাক পরের বছর আইয়ারের চোটের কারণে দলের অধিনায়কত্ব দেয় ঋষভ পান্তকে, যে জন্য শ্রেয়স আইয়ার পরের বছর দিল্লির টিম ছেড়ে দেয়। পরের বার আইপিএল অকশনে কেকেআর টিম তাকে কিনে নেয় এবং অধিনায়কত্বের দায়িত্ব দেয়। তার ক্যাপ্টেন্সিতে 2024 আইপিএল ফাইনাল জেতে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা ফাইনাল জেতার পর 10% ক্রেডিটও পায়নি শ্রেয়স আইয়ার, সম্পূর্ণ ক্রেডিট নিয়ে যায় গৌতম গম্ভীর। সবাই এটাই ভাবছিল গৌতম গম্ভীর কোচ ছিল তাই কলকাতা ট্রফি পেয়েছে। ফ্যান্স থেকে শুরু করে সবার মুখে একটাই কথা, কলকাতাকে কাপ দিয়েছে গৌতম গম্ভীর, যেখানে আইয়ার পুরো সিজনে অসাধারণ ক্যাপ্টেন্সি দেখিয়েছে এবং ফাইনালে সব থেকে শক্তিশালী দল সানরাইজার্স হায়দ্রাবাদকে সহজেই হারিয়ে দেয়। তারপরেও তার যা ক্রেডিট পাওয়া দরকার তা সে পায়নি। একটা টিম যখন মাঠের মধ্যে খেলা করে তখন সেই টিমটাকে পরিচালনা করে মাঠের ভিতর থেকে টিমের অধিনায়ক, নাকি বাইরে বসে থাকা কোনো কোচ। এ সবকিছুই বুঝে গিয়েছিল আইয়ার, তাই সে কেকেআর ম্যানেজমেন্টকে আগেই জানিয়ে দিয়েছিল সে আর থাকতে চাইছে না কেকেআর দলে। আইপিএল মেগা অকশনে কেকেআর তার উপর 10 কোটি টাকার উপরে কোনো ডাক দেয়নি, যেখানে ভেঙ্কটেশ আইয়ারের জন্য 23 কোটি টাকার ঊর্ধ্বে চলে যায়, কিন্তু শ্রেয়স আইয়ারের জন্য মাত্র 10 কোটি পর্যন্তই গিয়েছিল কেকেআর, যে কিনা আইপিএল 2024-এ কলকাতাকে কাপ নিয়ে এসে দিয়েছে। তবুও আইপিএল অকশনে মাত্র 10 কোটি পর্যন্ত যায় শ্রেয়স আইয়ারকে কেনার জন্য। পরে পাঞ্জাব কিংস 26 কোটি 75 লক্ষ টাকার বিনিময়ে কিনে নেয় আইয়ারকে। একটা প্লেয়ার যখন কোন টিমের অধিনায়কত্ব করে, সেই টিম যখন চ্যাম্পিয়ন হয় তখন সে চায় তাকে এবং তার টিমের প্লেয়ারদের সেই ক্রেডিটটুকু দেওয়া হোক। কিন্তু আইপিএল 2024 ফাইনাল জেতার পর তাকে বা তার টিমের কোনো প্লেয়ারকে সেরকম কোনো ক্রেডিট দেওয়া হয়নি, শুধুমাত্র গৌতম গম্ভীরকে ছাড়া। তাই সে কেকেআরকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কেকেআরের এই সিদ্ধান্ত নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।